স্বাগত বন্ধুরা, উত্তরণ 3947 এই ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আমার ক্লাস 12 সেমিস্টার 3 শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আজকের আমাদের আলোচনার বিষয় সেমিস্টার 3 ক্লাস 12 নিউট্রিশন, যে শেষ অধ্যায়টি আছে তোমরা প্রত্যেকেই জানো ইউনিট 3তে খাদ্য সুরক্ষা ও সংরক্ষণ। এই অধ্যায় থেকে মাত্র 27টি এমসিকিউ প্রশ্নের সাজেশান নিয়ে আজকের ভিডিওতে এসেছি, তাই সময় না নষ্ট করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবে। নিশ্চয়ই প্রশ্নগুলো তোমরা কমন পাবেই বন্ধুরা, নিশ্চিত বিশ্বাস রাখো। তাই সময় নষ্ট করে আজকের মূল বিষয় চলে যাচ্ছে। প্রথম প্রশ্ন, খাদ্য সংরক্ষণের উদ্দেশ্য হলো অপশান এ খাদ্যের জীবনকাল বৃদ্ধি, অপশান বি ভবিষ্যতের খাদ্যের অভাব মেটানো, অপশান সি খাদ্যের অপচয় রোধ করা, অপশান ডি সবকটি। এখানে প্রত্যেকেই জানো সঠিক উত্তর হবে খাদ্য সংরক্ষণের উদ্দেশ্য হলো সবকটি, অর্থাৎ খাদ্যের জীবনকাল বৃদ্ধি করা, ভবিষ্যতের খাদ্যের অভাব মেটানো এবং খাদ্যের অপচয় রোধ করা। অতএব সঠিক উত্তর হলো সবকটি। চলে যাব পরবর্তী প্রশ্নে। সেই সঙ্গে জানিয়ে রাখি বন্ধুরা, এই ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত কিন্তু লাইভ ক্লাস করানো হচ্ছে বায়োলজির ওপর, নিউট্রিশনের ওপর, বাংলার ওপর, সেগুলো তোমরা সময় মতো করে দেখে নিও। চলে এলাম 2 নম্বর প্রশ্ন, শীতকালের ফল গ্রীষ্মকালে খাওয়ার জন্য কি প্রয়োজন হয়? অপশান এ খাদ্যের সংরক্ষণ, অপশান বি গাছের মধ্যে রাসায়নিক স্প্রে করা, অপশান সি গাছ থেকে ফলটি না পাড়া না পরিবহন। তোমরা প্রত্যেকেই জানো, ধরো শীতকালে কমলালেবু যে আমরা খাই, কমলালেবু ধরো, নাশপাতি ধরো, মৌসুমি লেবু, এইগুলো ধরো, বিশেষ করে কমলালেবুটা সেটা আমরা শীতকালেই পাই, শীতকালেই ফলনটা বেশি হয়, দার্জিলিংয়ের এগুলো যে ফলনগুলো বেশি হয়। ধরো সেই ফলটিকে তুমি গ্রীষ্মকালে খাবে, ফলের দোকানে গেলে তোমরা কমলালেবু সবসময় পাবে, মৌসুমি লেবু, তাহলে সেইটার জন্য কী দরকার হয়? নিশ্চয়ই উত্তরটা তোমার প্রত্যেকে জানো, অপশান এ সংরক্ষণ, খাদ্যের সংরক্ষণ। চলে এলাম 3 নম্বর প্রশ্ন, খাদ্য পচনের জন্য দায়ী অণুজীবীটি হলো, এখানে দায়ী আছে, স্পেলিং মিস্টেক আছে, দায়ী অণুজীবীটি হলো অপশান এ ব্যাকটেরিয়া, অপশান বি ছত্রাক, অপশান সি ইস্ট, অপশান ডি সবকটি। এখানে সঠিক উত্তর হবে বন্ধুরা সবকটি। খাদ্যকে পাচিত করে দেয় সে ব্যাকটেরিয়া, ছত্রাক এবং ইস্ট, এদের উপস্থিতিতেই, অণুজীবীগুলোর উপস্থিতিতে খাদ্য কিন্তু পচন ধরে। তাহলে সঠিক উত্তর অপশান ডি সবকটি। চলে এলাম 4 নম্বর প্রশ্ন, ভিভিআই বন্ধুরা, ব্যাকটেরিয়া হলো এককোষী জীবাণু, বি বহুকোষী জীবাণু, সি অকোষীয় জীবাণু, ডি কোনোটি নয়। ব্যাকটেরিয়া হলো অপশান এ এককোষী জীবাণু, মনে রাখবে বন্ধুরা, সঠিক উত্তর অপশান এ এককোষী জীবাণু। চলে এলাম বন্ধুরা 5 নম্বর প্রশ্ন, তোমরা গুরুত্ব সহকারে এই প্রশ্নটি ভালো করে দেখে যেও, আশা করি তোমাদের প্রাইভেট টিউটর মাস্টাররা করেছেন, স্কুলেতেও করেছেন। খাদ্য বিনষ্টকারী জীবাণুর নাম হলো, অপশান এতে দেওয়া আছে কি ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম, তারপরে ইকোলি, তারপরে আছে ল্যাক্টোব্যাসিলাস এসপি। তাহলে এখানে সঠিক উত্তর তোমরা প্রত্যেকেই জানো যে খাদ্য বিনষ্টকারী একটি জীবাণু হচ্ছে, সেটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম। এই উত্তরটি সঠিক হবে, ভালো করে দেখে যাও বন্ধুরা। চলে এলাম 6 নম্বর প্রশ্ন, ভালো করে গুরুত্ব সহকারে দেখে যাও বন্ধুরা, প্রশ্নটা ভিভিআই 2026 সেমিস্টার 3তে আসার জন্য। মেসোফিলিক ব্যাকটেরিয়াটি হলো অপশান এ গ্যালিওনেলা এসপি, অপশান বি থায়োব্যাসিলাস এসপি, অপশান সি ক্লস্ট্রিডিয়াম এসপি, আর অপশান ডি রাইজোপাস এসপি। সঠিক উত্তরটি তোমরা প্রত্যেকেই জানো, সঠিক উত্তর হবে অপশান বি থায়োব্যাসিলাস এসপি। চলে এলাম 7 নম্বর প্রশ্ন, ক্লস্ট্রিডিয়াম হলো মেসোফিলিক ব্যাকটেরিয়া, থার্মোফিলিক ব্যাকটেরিয়া, সাইকোফিলিক ব্যাকটেরিয়া, না অপশান ডি ছত্রাক? প্রত্যেকেই জানো ক্লস্ট্রিডিয়াম হলো অপশান সি সাইক্রোফিলিক ব্যাকটেরিয়া, সঠিক উত্তর অপশান সি। চলে এলাম 8 নম্বর প্রশ্ন, অ্যাফ্লাটক্সিন ক্ষরণকারী ছত্রাকটি হলো অপশান এ পেনিসিলিয়াম এসপি, অপশান বি রাইজোপাস এসপি, অপশান সি অ্যাসপারজিলাস এসপি, অপশান ডি স্যাক্রোমাইসিস এসপি। সঠিক উত্তর অপশান সি অ্যাসপারজিলাস এসপি। 9 নম্বর প্রশ্ন, খাদ্য মধ্যস্থ এনজাইমের কারণে খাদ্যের পচনকে বলে অণুজীবীয় পচন, বি ভৌত পচন, সি বায়বীয় পচন, ডি আত্মপচন। সঠিক উত্তর হবে বন্ধুরা, খাদ্যের মধ্যস্থ এনজাইমের কারণে খাদ্যের পচনকে বলা হয় অপশান ডি আত্মপচন, সঠিক উত্তর অপশান ডি। 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটি খাদ্য সংরক্ষণের বাণিজ্যিক পদ্ধতি? অপশান এ ব্লাঞ্চিং, অপশান ডি ড্রাম ডাইং,
অপশান সি ঘনীভবন, অপশান সি শুষ্ককরণ। প্রত্যেকেই জানো খাদ্য সংরক্ষণের বাণিজ্যিক পদ্ধতিকে বলা হয় ড্রাম ডাইং। অপশান বি সঠিক উত্তর। চলে এলাম বন্ধুরা 11 নম্বর প্রশ্ন। ডিহাইড্রো ফ্রিজিং এর জন্য খাদ্য সামগ্রীর ওজন ও আয়তন কত শতাংশ পর্যন্ত হ্রাস করা হয়? অপশান এ 50, অপশান বি 60, অপশান সি 90, অপশান ডি 80। সঠিক উত্তর হবে অপশান এ 50%। 12 নম্বর প্রশ্ন। বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী বাণিজ্যিকভাবে সংরক্ষণের জন্য নিচের কোন পদ্ধতি ব্যবহার করা হয়? অপশান এ রেফ্রিজারেটর, অপশান বি রন্ধন, অপশান সি হিমঘর, অপশান ডি ফ্রিজিং। ভালো করে প্রশ্নটা পড়বে। বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী বাণিজ্যিক জন্য সংরক্ষণ করবে, তার জন্য ধরো ইলিশ মাছ তুমি সংরক্ষণ করার জন্য কিসের প্রয়োজন নেবে? অবশ্যই হিমঘরের। 13 নম্বর প্রশ্ন। রেফ্রিজারেটর ও হিমঘরে যে ব্যাকটেরিয়া খাদ্যকে নষ্ট করে দেয় সেটি হলো থার্মোফিলিক ব্যাকটেরিয়া, অপশান বি মেসোফিলিক ব্যাকটেরিয়া, অপশান সি সাইক্রোফিলিক ব্যাকটেরিয়া, অপশান ডি কোনোটি নয়। রেফ্রিজারেটর হিমঘরে যে ব্যাকটেরিয়া খাদ্যকে নষ্ট করে দেয় সেটি হলো অপশান সি সাইক্রোফিলিক ব্যাকটেরিয়া। ভালো করে দেখে যেও বন্ধুরা, প্রশ্নগুলো যে কটা প্রশ্ন দিলাম এখন পর্যন্ত 13টা প্রশ্ন ভিভিআই। তার সঠিক উত্তর অপশান সি সাইক্রোফিলিক ব্যাকটেরিয়া। 14 নম্বর প্রশ্ন। হিমঘরে পচনশীল খাদ্য পণ্য সংরক্ষণের জন্য তাপমাত্রা কত রাখা হয়? পচনশীল খাদ্য মানে তোমরা জানো ডিম, মাছ, মাংস এগুলো পচে যায় অতি দ্রুত। তাহলে এখানে হিমঘরে তুমি সেগুলোকে সংরক্ষণ হবে, তার জন্য কত ডিগ্রি তাপমাত্রার প্রয়োজন প্রত্যেকেই জানো, সেটা অপশান ডি 0 ডিগ্রি সি থেকে 15 ডিগ্রি সি। অতএব সঠিক উত্তর অপশান ডি 0 ডিগ্রি সি থেকে 15 ডিগ্রি সি। 15 নম্বর প্রশ্ন। সামুদ্রিক মাছ ও অন্যান্য সামুদ্রিক খাদ্য হিমঘরে সংরক্ষণের জন্য তাপমাত্রা কত হওয়া প্রয়োজন? প্রত্যেকে জানো সেটা হচ্ছে সঠিক উত্তর হবে অপশান সি -28 ডিগ্রি থেকে -30 ডিগ্রি সি। সঠিক উত্তর অপশান সি। 16 নম্বর প্রশ্ন। ভিভিআই খাতায় লিখে রাখো আগে প্রশ্নটি। প্রক্রিয়াজাত খাদ্য নিরাপত্তার বিষয়টি নিয়ন্ত্রণ করে অপশান এ ISO 900, অপশান বি সিসিপি, অপশান সি HACCP, অপশান ডি FAO। এখানে সঠিক উত্তর হবে অপশান সি HACCP, হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টস। এটি হবে সঠিক উত্তর, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান সি। আর FA ফুল ফর্ম তোমরা প্রত্যেকেই জানো, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। তাহলে সঠিক উত্তর এখানে হবে অপশান সি। 17 নম্বর প্রশ্ন। HACCP দ্বারা প্রদত্ত মূল নীতি কটি? 5টি, 8টি, 7টি, 10টি। সঠিক উত্তর হবে 7টি, অপশান সি সঠিক উত্তর। আর ফুল ফর্মটাও কিন্তু দেখে যাও বন্ধুরা। HACCP ফুল ফর্ম হচ্ছে হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টস। এটি কিন্তু ভালো করে দেখে যাও। এর মোট প্রদত্ত মূল নীতি হচ্ছে, মনে রাখবে, 7টি। 18 নম্বর প্রশ্ন। ভিভিআই FSSAI পুরো নামটা কি? আর অন্য কোনো অপশানে যাচ্ছি না, সঠিক অপশানটা আমি বলে দিচ্ছি, অপশান সি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। অপশান সি হবে সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্ন। FSSAI কবে প্রতিষ্ঠিত হয়? প্রত্যেকেই ফুল ফর্মটা বলে দিচ্ছি। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় 2008 সালে। সঠিক উত্তর অপশান সি 2008 সালে। প্রশ্নগুলো বন্ধুরা অবশ্যই গুরুত্ব সহকারে দেখে যেও। যে কটা প্রশ্ন তুলে ধরেছি আজকে এই তোমাদের ভিডিওতে, 27টি প্রশ্ন, 27টি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। এটার ওপর আবার রিসাজেশন করো না বন্ধুরা। 20 নম্বর প্রশ্ন। FSSAI এর উৎপত্তি কোন আইন দ্বারা? এখানে সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান এ খাদ্য সুরক্ষা ও মান আইন 2006 সালে যে আইনটি পাস হয়েছিল সেটি হচ্ছে খাদ্য সুরক্ষা ও মান আইন 2006। সঠিক উত্তর অপশান এ। 21 নম্বর প্রশ্ন। FSSAI আইন খাদ্যের কোন বিষয়টি নিয়ন্ত্রণ করে? খাদ্য সামগ্রিক উৎপাদন, খাদ্যের সঞ্চয়, খাদ্যের বিক্রি ও আমদানি, না অপশান ডি সবকটি। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি সবকটি। 22 নম্বর প্রশ্ন। FSSAI এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভারতের মুম্বাই, না কলকাতা, না অপশান সি নয়াদিল্লি, না অপশান ডি চেন্নাই। সঠিক উত্তর হবে বন্ধুরা ফুড SSAI এর সদর দপ্তর নয়াদিল্লিতে অবস্থিত। 23 নম্বর প্রশ্ন। FSSAI এর কটি আঞ্চলিক কার্যালয় রয়েছে? 4টি, 8টি, 5টি, 7টি। সঠিক উত্তর হবে বন্ধুরা 4টি এর আঞ্চলিক
কার্যালয় রয়েছে? সঠিক উত্তর অপশান এ। 24 নম্বর প্রশ্ন, FSSAI নিম্নলিখিত কোন কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে এক স্বায়ত্তশাসিত সংস্থা? স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, কৃষি ও কৃষক কল্যাণ, খাদ্য সম্পদ, বাণিজ্য ও শিল্প। সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান এ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে এক স্বায়ত্তশাসিত সংস্থা। 25 নম্বর প্রশ্ন, নিচের কোনটি FSSAI এর আঞ্চলিক কার্যালয়? ভুবনেশ্বর, পাটনা, চেন্নাই, গুয়াহাটি। সঠিক উত্তর হবে অপশান সি, চেন্নাই। 26 নম্বর প্রশ্ন, নিচের কোনটি FSSAI এর লক্ষ্য নয়? অপশান এ, খাদ্য সুরক্ষার নিয়ম লঙ্ঘনকারী ব্যক্তি ও সংস্থার শাস্তির ব্যবস্থা। হ্যাঁ, এটা লক্ষ্য। অপশান বি, খাদ্য সংক্রান্ত ব্যবসা লাইসেন্সিং ও রেজিস্ট্রেশন। হ্যাঁ, এটাও লক্ষ্য। অপশান সি, খাদ্যের মান নির্ণয়। অবশ্যই এটা তো লক্ষ্যই, মূল লক্ষ্য উদ্দেশ্য। অপশান ডি, খাদ্য সংক্রান্ত ব্যবসা থেকে প্রাপ্ত মুনাফার হিসাব রাখা। একদমই নয়, তাহলে এটা লক্ষ্য নয়। সঠিক উত্তর হবে অপশান ডি। আজকের ক্লাসের অন্তিম প্রশ্ন, 27 নম্বর প্রশ্ন, কোডেক্স অ্যালিমেন্টেরাস এর সচিবালয় অবস্থিত কোথায়? চীনে, ইউক্রেনে, রোমে না ভারতে? সঠিক উত্তর হবে অপশান সি, রোমে। আজ এই পর্যন্তই থাকবে বন্ধুরা। প্রশ্নটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে বাংলা, লাইফ সায়েন্স, বায়োলজির ওপর, বিশেষ করে নিউট্রিশনের ওপর, ইতিহাস ভূগোলের ওপর, সংস্কৃতের ওপর ক্লাস দেওয়া হচ্ছে এবং লাইভ ক্লাসগুলো দেখো।